ঝাঁপিকে ফোন করে চূর্ণী বলে মাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ঝাঁপি বলে কাকিমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তুই ভালো করে দেখেছিস তো? পাশ থেকে দীপ বলে কোথায় গেল কাকিমা? এরপর ঝাঁপি বলে ঠিক আছে, আমরা খুঁজতে বেরোচ্ছি। তারপর সবাই মিলে কল্পনাকে খুঁজতে বেরিয়ে লোকজনের থেকে কল্পনার খোঁজ নেয়। এরপর ঝাঁপি একটা বাচ্চার থেকে কল্পনার খোঁজ করলে বাচ্চাটা বলে দেয় কল্পনা কোন দিকে গেছে। ওদিকে কল্পনা একটা গাড়ির সামনে সুইসাইড করতে গেলে ঝাঁপি এসে কল্পনাকে সেখান থেকে সরিয়ে নেয়। সেই মুহূর্তে সেখানে সবাই ছুটে আসে। তখনই ঝাঁপি কল্পনাকে বলে তুমি এটা কি করতে যাচ্ছিলে? কল্পনা বলে তুই আমাকে কেন বাঁচালি? আমি কার জন্য বাঁচব বল? ঝাঁপি বলে তুমি আজ থেকে কাকুর জন্য বাঁচবে না, চূর্ণী আর অজয়দা তোমার কল্পনা আচারের ফাউন্ডার হিসেবে তুমি বাঁচবে। কথা শুনে কল্পনা ঝাঁপিকে জড়িয়ে ধরে। তারপর ঝাঁপি কল্পনাকে বাড়িতে ফিরিয়ে আনলে স্বাধীনতা কল্পনাকে দেখে ইমোশনাল হয়ে কান্নাকাটি করতে থাকে। পাশ থেকে অজন্তা বলে আজ যদি তোর কিছু হয়ে যেত, সরকার বাড়ির মানসম্মানের কি হতো? তখনই ঝাঁপি বলে আজ বরং তুমি সরকার বাড়ির মানসম্মান নিয়ে বুক বাঁচিও না। অজন্তা বলে তুই এত কথা কেন বলছিস? আমার বাবান তো তোকে এ বাড়ি থেকে বের করে দিয়েছে। কথা শুনে দামোদর অজন্তাকে বলে আজ যদি ঝাঁপি না থাকত, আমাদের বাড়ির মানসম্মান থাকত না। তার মধ্যে রূপ এসে কল্পনার কাছে ক্ষমা চাইলে কল্পনা রূপকে ক্ষমা করে না। সমস্ত কিছু দেখে রনি ইঙ্কাকে বলে কোথায় ভাবলাম এই মহিলা এখান থেকে চলে গেছে, ঝাঁপিওকে ফিরিয়ে নিয়ে আসলো। সমস্ত কিছু দেখে ইঙ্কা রনিতকে বলে কোথায় ভাবলাম এই মহিলা এখান থেকে চলে গেছে, ঝাঁপিওকে ফিরিয়ে নিয়ে আসলো। রনি বলে ঝাঁপিটা তো সব কিছুতেই প্রবলেম।